আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, রমাদানের ঠিক এই মুহূর্তে আজ আমরা কথা বলবো রমাদান এবং ইখলাস এই বিষয় নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মাওলানা সরওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো রমাদান এবং ইখলাস নিয়ে। ইখলাস কি আসলে মূলত? আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দের মাধ্যমেই ইখলাসের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। জি, দ্বীনের জন্য একনিষ্ঠ হতে হবে। ইখলাস অর্থই হচ্ছে একনিষ্ঠ হওয়া, আর যিনি একনিষ্ঠভাবে কাজ করেন তাকে বলা হয় মুখলিস। আমরা অনেক সময় বলি যে আপনার ইখলাস নেই, হ্যাঁ, আপনার মধ্যে ইখলাস নেই। ইখলাস নেই কেন? মানে আপনার যে কাজ করছেন, যে আমল করছেন, তা আসলে একনিষ্ঠভাবে করছেন না। শুধু আল্লাহর জন্য না। একনিষ্ঠ, তো একনিষ্ঠ কি? একনিষ্ঠ কথাটা কি? একনিষ্ঠ কার জন্য একনিষ্ঠ হতে হবে? একনিষ্ঠ, আমি আপনার জন্য একনিষ্ঠভাবে কাজ করব, এটাও একটা একনিষ্ঠ ইখলাস। আমি আমার ফ্যামিলির জন্য একনিষ্ঠভাবে কাজ করব, আমার বন্ধু বান্ধবের জন্য একনিষ্ঠভাবে কাজ করব, এটা হলো একদিক। আরেকটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আমি যত ইবাদত করব, কারণ পৃথিবীতে যত মানুষ আছে এবং ভবিষ্যতে আসবে, সবাইকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। জি, তো ইবাদতের ক্ষেত্রে ইখলাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জন্য আমরা ইবাদতের ক্ষেত্রে যে আমরা প্রতিদিন আল্লাহর কাছে ওয়াদা করি ইখলাসের সাথে ইবাদত করব, সেটা বলি কোথায়? সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র, ইয়াকা শব্দটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমার যত চাওয়া পাওয়া সবকিছু। তাহলে এই যে ইয়াকা, এটা হচ্ছে একনিষ্ঠ শব্দ, যে একনিষ্ঠভাবেই আল্লাহর কাছে চাইব, আল্লাহর ইবাদত করব। যেমন আমরা একটা আয়াতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সেখানে বলা হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তিনি কে? রব্বুল আলামিন, বিশ্বজগতের রব। তাহলে এখানে কয়েকটা বিষয় আপনি দেখেন, কি কি আল্লাহর জন্য করতে হবে একনিষ্ঠভাবে। খাস করে জি, আমরা যেরকম খাস শব্দটা আমরা সূরা ইখলাসের নামকরণের মধ্যে পাই, যে সূরা ইখলাস। সূরা ইখলাস কেন? সূরা ইখলাস হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখেন, অন্যান্য সূরার মধ্যে কিন্তু, অন্যান্য সূরা তাওহীদ বলা হয়, অন্যান্য সূরার মধ্যে কিন্তু অনেক বিষয় সম্মিলিতভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু সূরা ইখলাসের মধ্যে কেবলমাত্র তাওহীদের বিষয়টা, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই জন্য ইখলাস। তো এই যে ইখলাসের মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহর তাওহীদের পরিচয়, ঠিক আল্লাহর ইবাদত করতে গেলেও ইখলাস লাগবে। এই জন্য ইন্না সলাতি, প্রথমেই মানুষের ঈমান আনার পরে যে প্রথম যে ফরজ, সেটা কি? ঈমান আনার পরেই বড় ফরজ হচ্ছে সালাত। সালাত, কারণ ইসলামের স্তম্ভের ৫টির মধ্যে প্রথমটি ঈমান, তারপরে কি? সালাত। তো এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলতে বলেছেন ইন্না সলাতি, আমার সালাত, অনুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন এবং মরণ। এই দেখেন, এখানে দুটি ইবাদতের কথা মাত্র বলা হয়েছে, একটা হলো সালাত আর একটা হচ্ছে কুরবানি। তো এই সালাত, এটা তো আমরা সবাই পরিচিত, চিনি। এক বাক্যে যত সালাত আছে, ৫ ওয়াক্তের সালাত বলেন, নফল সালাত বলেন, ঈদের সালাত বলেন, জানাজার সালাত বলেন, সব সালাত, যত সালাত পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি, এবং যত কুরবানি আছে, ত্যাগ আছে,
আমি যত ত্যাগ করব আমার জীবনে, এটা হতে পারে আমার সময়ের ত্যাগ, হতে পারে আমার অর্থের ত্যাগ, হতে পারে মানে যত আমি যে জিনিসগুলো আমি ভোগ করি নিজের মতো মনে করি, সেই জিনিসটা যখন আমি ত্যাগ করব, কার জন্য ত্যাগটা করব? আমি আল্লাহর জন্য। অন্যস্য কি? এখন এটা কুরবানি হতে পারে, সেই কুরবানি তো ত্যাগই। যে আমি একটা গরু কুরবানি করলাম, আমি খাসি কুরবানি করলাম, আমি অর্থনৈতিক ত্যাগ করলাম। এবং আমার জীবনের যে মোহ, খায়েশ, ইচ্ছা, এই ইচ্ছাটাকে আমি ত্যাগ করলাম, যে আমি আল্লাহর জন্য সব ইচ্ছা, আমার বন্ধুকে ত্যাগ করেছি, আমি আমার বন্ধুর জন্য, আল্লাহর জন্য বন্ধুকে ভালোবাসবো, আল্লাহর জন্য ত্যাগ করব। তো এই যে কুরবানি করা অনসকি, এরপরে এত ব্যাখ্যায় না গিয়ে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, এভাবে বলে দেন, ওমা হাইয়া ওমা মাতি, আমার জীবন এবং মরণ, আমার জীবনের মধ্যে যা আছে মৃত্যু পর্যন্ত সব তোমার জন্য আল্লাহ। এক কথায় আমার যতদিন বেঁচে থাকবো সব লিল্লাহি, আল্লাহর জন্য। এটা হচ্ছে ইখলাস। আর ইখলাস, একনিষ্ঠতা যদি না থাকে, আপনি ধরেন নিয়াত, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের একদম প্রথম হাদিসটাই, যে নিয়তের উপর সব আমল নির্ভরশীল, ডিপেন্ড করে। তো এখন নিয়তটা যে আমি করছি, আমি সালাতের নিয়ত করছি, প্রত্যেকটা ইবাদতের আগে একটা নিয়ত করতে হবে। ওই হজের নিয়ত করছি, এই নিয়তের মধ্যে থাকতে হবে ইখলাস, বিশুদ্ধতা, একনিষ্ঠতা। আমি কার জন্য সিয়াম রাখছি এটা নিয়ত, আমি কার জন্য সালাত আদায় করছি এটা নিয়ত। আজকে এই ইখলাস এবং আপনি রমজান, এই দুটি পাশাপাশি রেখেছেন। তো আজকে আমরা যদি চিন্তা করি যে রমজানটা কি, রমজানের সাথে ইখলাসের কি সম্পর্ক? এটা হতে পারে যে ইখলাস ছাড়া কি রমজান চলবে না, আর রমজান পালন করলে কি ইখলাসের খুবই দরকার? প্রশ্ন আসতে পারে। ইখলাস আর রমজানের এখানে সামঞ্জস্যটা কি? দেখেন, রমজান কি? রমজান একটা মাসের নাম, নট কোনো ইবাদত। এটা একটা মাসের নাম। তো এই মাসটা কি? এই মাসটা একটি গুরুত্বপূর্ণ মাস। কেন? কারণ এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তথ্য দিয়েছেন সূরা বাকারা 185 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এই যে শাহরুল মাস, রমজান মাস, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যে নাম আমি রমজান বললাম, এই মাসেই আমি কোরআন নাজিল করেছি। তো আসলে মূলত এই রমজান মাসটাকে আমরা কেন মূল্যায়ন করছি? যে এই মাসে কোরআন নাজিল হয়েছে, এবং এই কোরআনুল কারীম যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বাণী, কোনো মাখলুকের বাণী নয়। শ্রেষ্ঠ বাণী যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই মাসটা রমজান মাস। তো এই মাসের আসলে কেমন ফজিলত, যদি রমজান বলেন তাহলে রমজানের ফজিলতটা কি? এখনো কিন্তু আমি সিয়ামে যাই নাই, আমি শুধু রমজান বলছি, রমজান মাস বলছি, যেহেতু আল্লাহ শাহরুন ব্যবহার করেছেন, রমজান মাস বলে উল্লেখ করেছেন। এবং এই মাসটার নাম কিন্তু পৃথিবীর কোনো মানুষ রাখে নাই। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বৈশাখ, জ্যৈষ্ঠ, এগুলি কিন্তু মানুষ রেখেছে। কিন্তু এই যে রমজান কথাটা, অর্থাৎ সবকিছু জ্বালিয়ে পড়িয়ে দিয়ে, সবকিছু বিশুদ্ধকরণের যে প্রক্রিয়া, সবকিছু জ্বালিয়ে পড়িয়ে দিয়ে, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পড়ে দিয়ে একজন মানুষকে, ইমানদারকে এই রমজান মাস কি করবে? বিশুদ্ধ হিসাবে, তার ইখলাসপূর্ণ একটা মানুষ হিসেবে গড়ে তুলবে। সেখানে রমজান মাসের সিয়ামের এখনো আসি নেই, শুধু রমজান মাস। রমজান মাসের নামকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং করেছেন 12টি মাসের একটি মাস, এবং এই আসমান জমিন সৃষ্টির শুরুতেই ছিল 12টি মাস আল্লাহর গণনায়। এটা 12টি মাসও 12টি যে হবে, বৎসরে 12টি মাস হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, যে সূরা তাওবার মধ্যে আছে। তো দেখেন 12টি মাস, এর মধ্যে অন্যতম মাস নাম রেখেছেন আল্লাহ তাআলা, মাসের সংখ্যা দিয়েছেন আল্লাহ তাআলা, রমজান মাস। এই মাস কেন মর্যাদা? এই মাসে কোরআন নাজিল হয়েছে। জি মোহতারাম, আমরা বিরতির পর বাকি অংশ শুনবো ইনশাআল্লাহ এখান থেকেই। দর্শক, আপনারা দেখছেন আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত আমাদের নূর। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন আল রাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম ইখলাস ও রমাদান নিয়ে। মোহতারাম যেমনটা আলোচনা করছিলাম, আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বে আমরা ইখলাস এবং রমজান বিষয়ে কথা শুনছিলাম। তো এই রমজানের
যে নামকরণ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রেখেছেন এবং এর ফজিলত এই জন্য যে এই মাসে কোরআন নাজিল হয়েছে এবং এটাকে মাস বলে উল্লেখ করেছেন, শাহরুর রমাদান মাস বলে উল্লেখ করেছেন। তো আল্লাহর দেওয়া নাম এবং এটা আল্লাহর দেওয়া কালামের বরকতে এটা দামি হয়েছে এবং দাম দিতে গিয়ে স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কয়েকটা জিনিস, মিনিমাম 5টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে করে থাকেন যেটা অন্য মাসে করেন না। সেটা কি? 1 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। আবওয়াব মানে একটা দরজা না, সবগুলি দরজা খুলে দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাগুলো খুলে সব দরজা খুলে দেওয়া হয়। অথচ জান্নাতের দরজা খোলা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। পৃথিবীর প্রথম মানুষ তিনি জান্নাতে ঢুকবেন, এর আগে কারো জন্য অনুমতি পারমিশন হবে না ঢোকার জন্য। অথচ রহমত আল্লাহ যাতে করে জান্নাত থেকে আমাদেরকে দিতে পারেন, এই রমজান মাসের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেন, আকাশের দরজা খুলে দেন, জান্নাত, আকাশ। তারপরে কি আসবে? ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। আমরা অনেক সময় একটা হাদিস শুনে থাকি যে আউয়ালু রাহমাতুন, হ্যাঁ, এটা যে দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, শেষ দশক। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রথম দশকে না, মানে যেদিন থেকে আপনার শাবান মাসের চাঁদ শেষ হলো, রমজানের চাঁদ উদিত হলো, ঠিক ওই মুহূর্ত থেকে রহমত শুরু পুরো মাস। এবং তখনও কিন্তু সিয়াম রাখি নাই, রাত আগে আসে, ওই রাত দিয়ে আল্লাহ তাআলা রহমত শুরু করে দিয়েছেন। যদি কেউ ওদিন কেউ জন্মগ্রহণ করে সে রহমতের পাচ্ছে, রমজানের রহমত পাচ্ছে। জি জি, সুবহানাল্লাহ। তো সেই রাতে রহমত নাজিল করা হচ্ছে, ফতিহাত আবওয়াবুর রাহমা। এই রহমত কন্টিনিউ চলে 10 দিন না, একদম 30 দিন চলে। এরপরে কি? এরপরে বলা হয়েছে যে জাহান্নামের আগুনকে বন্ধ করে, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। গুল্লিকাত আবওয়াবুল জান্নাত নার, যে গুল্লিকাত আবওয়াবুন নার, যে জাহান্নামের যত দরজা আছে এগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই জন্য অনেকে বলেন যে এই যেহেতু জাহান্নামের দরজা বন্ধ আর কবরস্থ হওয়ার পরে যেহেতু পাপী বান্দাদেরকে জাহান্নামের ওই দরজা এবং আর সংযোগ করে দেওয়া হয়, তো রমজানের কারণে তাদের কবর আযাব মাফ থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমাদের যে চিরশত্রু, যে আমাকে কখনোই আল্লাহর ইবাদত করতে, ইখলাসের সাথে ইবাদত করতে দেবে না, সে কে? শয়তান। এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। জি। তো দেখেন আপনি কয়টা জিনিস এই রমজান উপলক্ষে, এটা কিন্তু কেন রমজান এত গুরুত্বপূর্ণ যে বান্দাকে খাঁটি একজন রমজান মানে জ্বালিয়ে পুড়িয়ে একদম গুনাহ থেকে মুক্ত করার জন্য তাকে এটা, এবং গুনাহ থেকে মুক্ত করার জন্য যে রমজান মাস, এই ইঙ্গিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সেই হাদিসটা বিখ্যাত হাদিস, আমরা রমজান মাস আসলেই বলি। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিসে একবার রমজানের কথা বলা হলো, আবার বলা হচ্ছে মান সামা লাইলাতাল কদরি, মান সামা রমজানা লাইলা মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শেষে বলা হয়েছে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এখানে দুইবার কিন্তু মাসের নাম উল্লেখ করা হয়েছে। শুধু কদরের রাতের বেলায় শুধু কদর শব্দ, হ্যাঁ, মান কামা লাইলাতুল কদর ব্যবহার, কিন্তু এর আগে কিন্তু দুইবারই মাসের কথা উল্লেখ করা হয়েছে। মান সামা রমজান, মান কামা রমজান। দেখেন রমজানের কথা দুইবার এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মানে অন্য মাসে তো আমরা সিয়াম রাখি, অন্য মাসেও তো আমরা নফল ইবাদত করি, কিন্তু খাস করে রমজান মাস উল্লেখ করার কারণ হলো এটা একটা আলাদা বৈশিষ্ট্য, যে এই মাসে কেউ যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে, সওয়াবের আশায় কেউ যদি একটা সিয়াম রাখে, তাহলে তার অতীতের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং সে যদি রাতের বেলা তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, তাহলে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে আরো স্পেশাল হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরও যদি কেউ কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। এখন দেখেন আমি কি পেলাম? রমজান মাস পেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, রমজান মাসে কোরআন পেলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং রমজান মাসের কোরআন যে পেলাম
এর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই আয়াতের শেষেই যে শাহরুর রমাজান আল্লাযী, এইটা শেষ করার সাথে সাথে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম রাখে। মানে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, যে রমজান মাস পেল আর কোরআনও পেল, তো কি করবা? শুকরিয়া আদায় করো। কিভাবে শুকরিয়া আদায় করবো? আল্লাহ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সিয়াম রেখে শুকরিয়া আদায় করো। আল্লাহ এই সিয়াম কি আমাদের জন্য নফল? না না না, নফল না, এটা স্পেশাল মাস, রমজান মাস। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে আমি পেলাম রমজান, আমি পেলাম কোরআন, আমি পেলাম মাস, আর এই মাসের হকের জন্য আমাকে সিয়াম রাখতে বলা হয়েছে। সিয়ামটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ফরজ কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা আলোচনা সবসময় বলি যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, তাকওয়াবান হতে পারি, আমরা যেন সব গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এই যে সব গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের একটা বিশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, যে দিনের বেলায় তোমার হালাল স্ত্রীর কাছে তুমি যেতে পারবে না, রাতের বেলায় তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারবে, হ্যাঁ, কিন্তু দিনের বেলায় যেতে পারবে না, রাতের বেলায় খেতে পারবে, দিনের বেলায় খেতে পারবে না। এই যে একই জিনিস, দুটোই হালাল, কিন্তু সময়ের ব্যবধানে, মানে রাতের দিনের ব্যবধানে কি হয়ে যাচ্ছে? হালাল হারাম হয়ে যাচ্ছে। মানে এটা কন্টিনিউ চলছে। কিছু দেখবেন, কিছু হারাম চিরতরে হারাম, জেনা এর কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি যে এই টাইমে জেনা করা যাবে, এই টাইমে চুরি করা যাবে, এই টাইমে সুদ খাওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে, ইফতারের সময় তো ঘুষ নিতে পারছি না, ইফতারের পরে ঘুষ নেই, এটা এরকম কোনো সময় কি আছে হারামের বিষয়ে? না, নেই। কিন্তু সিয়ামের মধ্যে আল্লাহ তাআলা যে হালাল হারামের বিধান দিয়েছেন আশ্চর্যজনক। মানে রাতের বেলায় যেটা হালাল, দিনের বেলা সেটা হারাম। রাতের বেলায় স্ত্রী সহবাস হালাল, রাতের বেলায় খাওয়া হালাল। হালাল করেছেন কে? আল্লাহ হালাল করেছেন। বলছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, যাও রাতের বেলায় স্ত্রী সহবাস হালাল করে দিলাম। দিনে বিরত ছিল, এখন খাও। আচ্ছা খাবো রাতে, হ্যাঁ খাও। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর পর্যন্ত খাও। তো দেখেন একদিকে হালাল করছে, আবার বলছেন এই রাখো ওয়াতিমুস সিয়ামা ইলা লাইল, রাত পর্যন্ত কিন্তু খেতে পারবে না, পান করতে পারবে না, সুবহ সাদেক পর্যন্ত, রাত পর্যন্ত সিয়াম রাখো, বিরত থাকো। সিয়াম অর্থই তো বিরত থাকো। বিরত থাকবো কোত্থেকে? খাওয়া থেকে, পান করা থেকে, মিথ্যা কথা বলা থেকে, চগলখড়ি থেকে, পাপাচার থেকে, সমস্ত কিছু থেকে বিরত থাকবো। তো এই বিরত থাকবো কার জন্য? আল্লাহর জন্য। এই না খেয়ে থাকা কার জন্য? স্ত্রী সহবাস থেকে বিরত থাকা কার জন্য? এর নাম ইখলাস। যেখানে ইখলাস কাজ করে সেখানে বিরত থাকতে পারে। আর আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামটা আমার জন্য। যত ইবাদত তোমরা করো এর মধ্যে কোনো না কোনো লোক দেখানো আছে, কিন্তু একমাত্র সিয়াম যেটা আমার জন্যই করো বান্দা, আমার জন্য। কে পাগল আছে যে কেউ দেখলো না তারপরও খায় না, কেউ দেখলো না তারপরও হালাল স্ত্রী কাছে যায় না, কেউ জানলো না তারপরে এই পাপটা করে না? কোন পাগল আছে? এত সুযোগ কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, আপনার দুর্নীতি দমনের জন্য, হ্যাঁ কত টিম, যাতে কেউ ভেজাল না দেয়, কত অফিসাররা ডোর টু ডোর, দোকান তো দোকান গিয়ে পরীক্ষা নিরীক্ষা, ভোক্তা অধিকার দপ্তর, তারা গিয়ে মেশিন পত্র নিয়ে তারপরে ভেজাল করছে কিনা, কে সিএম রাখলো কে রাখলো না, এই ভেজাল কে ধরবে? সুবহানাল্লাহ, এই ভেজাল কাউকে ধরতে হয় না, কারণ যে সিয়াম রাখে সে জানে আমি পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহ দেখছেন এবং আমি আল্লাহর এই দেখা থেকে পালাতে পারবো না, আমি যেখানেই থাকি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের মূল্যবান আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। হাইয়াকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমিন আমিন ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিবেদিত রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রমাদান এবং ইখলাস নিয়ে। রমাদান সত্যি আমাদের ইখলাসের শিক্ষা দিচ্ছে, একনিষ্ঠতার শিক্ষা দিচ্ছে। ইবাদত কবুলের কিছু শর্ত আছে, সিয়াম হোক বা অন্য ইবাদত হোক না কেন, সেগুলো হচ্ছে আল্লাহর জন্যই হতে হবে, ইখলাস থাকতে হবে, আল্লাহ তাআলার দেয়া নির্দেশনা থাকতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতি থাকতে হবে। তাই আসুন আমরা রমাদান কিংবা রমাদানের বাইরে ইখলাস অবলম্বন করব, একনিষ্ঠতা অবলম্বন করব, সবকিছু আল্লাহর জন্য হতে হবে, এটা অবলম্বন করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।